আজকে আমাদের টপিক হচ্ছে কি ব্রিজ প্রেজেন্টেশন, ঠিক আছে। প্রথমে আগেও আমরা থিওরি ক্লাস করেছি, ব্রিজ কি আমরা জানি, তাই না? ব্রিজ কি মানে প্রেজেন্টেশনটা কি থাকবে, লঙ্গিচুরিনাল থাকবে, কিন্তু ভার্টেক্স প্রেজেন্টেশন না থেকে বাটকটা প্রেজেন্টেশন থাকবে, ঠিক আছে। এটাকে কি বলছি আমরা? ব্রিজ প্রেজেন্টেশন। আচ্ছা, টাইপস অফ কি ব্রিজের কয়টা টাইপ আছে? মেইনলি দুইটা, কমপ্লিট আর হচ্ছে ইনকমপ্লিট। আচ্ছা, এখন প্রথমে বলি কমপ্লিট ব্রিজটা কি। হাত কি হবে? ফ্লেক্স থাকবে। লেগ কি থাকবে? ফ্লেক্স থাকবে। আর বাচ্চাটা মেনলি এরকম স্কোয়াটিং পজিশনে থাকবে, বুঝাতে পেরেছি? তাহলে বাচ্চাটা এটা কি হলো আমাদের? কমপ্লিট ব্রিজ, ঠিক আছে। তাহলে এই পজিশনে বাচ্চার একদম গুটিসুটি হয়ে হাত কি থাকবে? ফ্লিক্স থাকবে। লেগ কি থাকবে? ফ্লিক্স থাকবে। দুইটা লেগই ফিক্স থাকবে। এটাকে আমরা কি বলছি? কমপ্লিট ব্রিজ। এখন ইনকমপ্লিট ব্রিজ কি রকম হতে পারে? একটাতে আমরা থাকতে পারে হচ্ছে ফ্র্যাঙ্ক ব্রিজ। ফ্র্যাঙ্ক ব্রিজে হচ্ছে দুইটা হাত ফ্লিক্স থাকবে, দুইটা লেগ এক্সটেন্ডেড থাকবে লাইক আ ভি শেপ, ঠিক আছে। ভি শেপে বাচ্চাটা থাকবে, বুঝতে পেরেছেন? মানে হাত দুটো একসাথে থাকবে, কে বলছি আমরা কি? ফ্লিক্স। আর লেগ কি থাকছে? এক্সটেন্ডেড থাকছে। তাকে এই ভি শেপটাকে বলছি আমরা ফ্র্যাঙ্ক ব্রিজ। ইনকমপ্লিট কিন্তু ফ্র্যাঙ্ক, বুঝতে পেরেছেন? এই ফ্র্যাঙ্কের পরে থাকবে হচ্ছে ফুট লিং পজিশন। মানে আপনার প্রেজেন্টেশনে কি থাকবে? যে কোনো একটা পা আগে বের হয়ে আসতে পারে, এটা সিঙ্গেল হতে পারে, এটা ডাবল হতে পারে, ঠিক আছে। একটা পা বের হয়ে আসবে, অথবা কি হবে? আরেকটা পাও বের হয়ে আসতে পারে। দুইটা পা যদি আগে বের হয়ে আসে তাকে আমরা কি বলছি? ফুটলিং পজিশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন নিলিং পজিশন। নিলিং পজিশনটা কি? বাচ্চার হাঁটু গেড়ে যেরকম আমরা বসে থাকি লাইক দ্যাট, এরভাবে হচ্ছে বাচ্চা কি হবে? হাঁটু গেড়ে বসে থাকার মতন অবস্থান থাকবে, এবং বাচ্চার হচ্ছে হাঁটুর প্রেজেন্টেশনটা বা নি প্রেজেন্টেশনটা থাকবে, মানে নিটা আগে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আমাদের কি গেল? টাইপস অফ প্রেজেন্টেশন অফ ব্রিজ, ঠিক আছে। ব্রিজ কি কি কয়টা পজিশনে থাকতে পারে সেটা হচ্ছে আমরা এখন শিখলাম। এখন দেখেন, যদি ব্রিজ হয়, এখন কিভাবে এটা আমরা ডেলিভারি করব এটা একটু দেখব। আচ্ছা, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডায়াগনোসিসটা কি। প্রথমে আমাদের হেড না এসে কি আসছে? বাচ্চার বাটকটা এসেছে। এখন কি করব আমরা? অবশ্যই তাহলে এটা ব্রিজ, আমরা কি করব? কল ফর হেল্প, সাহায্যের জন্য ডাকবো। যে তারপর হচ্ছে আপনি কি করবেন? চেক দা ডায়ামিটার। ডায়ামিটারটা চেক করবেন, ঠিক আছে। যে আপনার ইপিসিটমি প্রয়োজন কি প্রয়োজন না। কিছু কিছু পেশেন্টদের যারা ধরেন হচ্ছে মাল্টি, তাদের ইপিসিটমি নাও লাগতে পারে, ঠিক আছে, কিন্তু প্রাইমারি মাদারদের ক্ষেত্রে লাগতে পারে। তো এই জন্য আমাদের কি করতে হবে? ডায়ামিটারটা, পেলভিকের ডায়ামিটারটা চেক করতে হবে, ঠিক আছে। আপনি ডায়ামিটার চেক করলেন। এখন আপনি কি করবেন? প্রথম মেনোভার্স, কি মেনোভার্স আমরা অ্যাপ্লাই করব? পিনার্স মেনোভার্স, হ্যাঁ। পিনার্স মেনোভার্সের সিস্টেমে পপনিটিয়াল প্রেসার দিয়ে হচ্ছে কি করব? লেগ ডেলিভারি করব, ঠিক আছে। তাহলে দেখেন পপনিটিয়াল প্রেসারটা কি? আপনার হচ্ছে একটা আঙুল হচ্ছে পিছনে যাবে আর একটা আঙুল হচ্ছে সামনে যাবে, ঠিক আছে। এভাবে ডেলিভারি করে নিয়ে আসবেন। তাহলে দেখেন এভাবে আমরা একটা প্রেসার দিয়ে আপনার এই আঙুলটা সামনে দিচ্ছি, এটা পিছনে দিচ্ছি, ঠিক আছে। তারপর একটা লেগ ডেলিভারি করছি, ঠিক আছে। এটা হচ্ছে পিনাটস মেনোভার্স, পপনিটিয়াল প্রেসার দিয়ে লেগ ডেলিভারি করতে হবে যদি লেগ কি থাকে? ফ্লিক্স থাকে, ঠিক আছে। তাহলে দেখেন আপনার এভাবে কি হলো? লেগ ডেলিভারি হলো। আপনি যতটুকু জায়গা ডেলিভারি করলেন, আপনি সাথে সাথে কি করবেন? যে কোনো একটা টাওয়াল দিয়ে এটাকে র‍্যাপ করে নেবেন। যদি র‍্যাপ না করেন তাহলে কি হবে? বাচ্চার হাইপোথার্মিয়া ডেভেলপ হবে, বাচ্চার শ্বাস নিতে কষ্ট হবে, এবং বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো এই জন্য কি করব আমরা? যতটুকু বডি পার্ট বের হয়ে আসবে তাকে পুরাটা র‍্যাপ করে নিব, ঠিক আছে। তারপর দেখেন, এখন যদি আপনার হেডটা ফ্লিক্স থাকে, ঠিক আছে, মানে এক্সটেন্ডেড থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার সুইপ অ্যাক্রস দ্য চেস্ট করে, মানে আপনার দুই ফিঙ্গার হচ্ছে ঢুকাবেন, সুইপ অ্যাক্রস দ্য চেস্ট করে আপনি হচ্ছে একটা হ্যান্ড ডেলিভারি করবেন, ঠিক আছে। দেন আবার হচ্ছে সুইপ অ্যাক্রস দ্য চেস্ট করে আপনি আরেকটা হ্যান্ড কি করলেন? ডেলিভারি করলেন, ঠিক আছে। কি এটা এই মেনোভার্সটা কখন করব আমরা?
যখন হাতটা এক্সটেন্ডেড না থাকবে, ফ্লেক্স থাকবে, তখন হচ্ছে জাস্ট এরকম করে করব, মানে ফ্লেক্স বুঝতে তো পারতেছেন তাই না, যে এক্সটেন্ডেড না থাকলে তখন এই ম্যানোভার সুইপ অ্যাক্রস দা চেস্ট, সুইপ অ্যাক্রস দা চেস্ট করে আমরা হচ্ছে দুইটা হাত ডেলিভারি করলাম, দেন কভার। যদি সুইপ মানে হাত যদি এক্সটেন্ডেড না থাকে, যদি ফ্লেক্স থাকে, তখন কি হবে, তখন একটু ডেলিভারি সিস্টেমটা অন্য রকম হবে, তখন আমরা লবস্টেপ ম্যানোভার প্রয়োগ করব। তখন কি করব দেখেন, একটু খেয়াল করবেন, আমরা অবশ্যই বাচ্চাটাকে কি করে রাখবো, র‍্যাপ করে রাখবো, ঠিক আছে। 30 ডিগ্রি আপ করব, 90 ডিগ্রি রোটেট করব, এই দেখেন অটোমেটিক একটা হাত ডেলিভারি হয়ে গেছে। আবার কি করবেন আপনি, এই পজিশন থেকে 30 ডিগ্রি আপ, 90 ডিগ্রি রোটেট করে দেখেন আরেকটা আর্ম ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হাত ডেলিভারি প্রসিডিউর তো আপনারা দেখলেন যে দুই ভাবে, যদি হাত ফ্লিক্স থাকে আর যদি ফ্লিক্স না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা দুইটা প্রসিডিউর মেনটেন করে হচ্ছে হ্যান্ডটা ডেলিভারি করব। তাহলে দেখেন যতটুকু বাচ্চা আমরা বের করেছি ততটুকু বাচ্চা কি করলাম, কভার করে রাখলাম। এরপরে আমাদের কি করতে হবে, এর হচ্ছে হেয়ার লাই দেখার জন্য আমরা হচ্ছে ওয়েট করব, ঠিক আছে। হেয়ার লাই যখন আপনি দেখতে পাবেন তখন আপনি কি করবেন, আরেকটা ম্যানুভার্স আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে মরিচু স্মেলু ম্যানুভার। এই ম্যানুভারে আমরা কি করি, শোল্ডার ট্রাকশন এবং মোলার ফ্রাকশন, মানে এইখানে দেখেন আপনার 3 আঙ্গুল দিয়ে হচ্ছে আপনার বাচ্চার স্কাল্পকে হচ্ছে আপনি ইয়ে করছেন, আর আপনার এই নিচের হচ্ছে 2 আঙ্গুল দিয়ে বাচ্চার নোজ এবং মাউথকে সাপোর্ট দিচ্ছেন। তারপর আমরা এরকম ট্রাকশন করে বেবিটাকে ডেলিভারি করে ফেলবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্রিজ প্রেজেন্টেশন এবং ব্রিজ প্রেজেন্টেশনের ম্যানোভার্স প্রয়োগ করে আমরা কিভাবে ডেলিভারি করলাম, আজকে আমরা এটা শিখলাম। আপনারা বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ।